আছে সেইগুলোকে ধ্যান দিতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যেন প্রত্যেককে সচেতন করি। আশা বোনেরা যখন মায়েরা যারা এসেছেন শিশুদের নিয়ে উপস্থিত সকলকে এবং সাংবাদিক বন্ধুদের আমি আগরতলা শহরবাসীর পক্ষ থেকে স্বাগত, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। তো আজকে 2025 বিষয়ে আমার পূর্ববর্তী বক্তারা, ডাক্তারবাবু বিশেষ করে ম্যাডাম খুব সুন্দরভাবে আলোচনার কিছু কিছু বিষয় উনি উল্লেখ করেছেন। তো প্রথমত আমি বলবো যে আজকের এই কর্মসূচি আমাদের সরকার, রাজ্য সরকার এবং জাতীয় স্বাস্থ্য মিশন নিয়েছে। উদ্দেশ্য একটি হচ্ছে বিশেষ করে শিশুদেরকে রক্ষা করা নিউমোনিয়ার ক্ষেত্রে, নিউমোনিয়া তার উপরে সচেতন করা, মায়েদের সতর্ক করা এবং স্বাস্থ্য বিভাগকে কী কী প্রতিরোধের ব্যবস্থা করা, স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে তাদের মাঝে পৌঁছে দেওয়া, তাদেরকে সুরক্ষা দেওয়া, সেগুলি বিষয়ে আলোচনা বা প্রচার করা। এতে আমরা শিশু মৃত্যু হার কমাতে পারি। আমাদের শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হয় কী কী বিষয়ের উপরে, সেগুলির উপরে এই ধরনের আলোচনা মূলত বিষয়বস্তু। তো নিউমোনিয়াতে আমাদের দেশে সবচেয়ে বেশি শিশু মৃত্যু হয়। সেটাকে কীভাবে প্রতিরোধ করা বা মায়েদের কীভাবে সচেতন করা, যে শিশু কীভাবে রক্ষা করতে, আমাদের স্বাস্থ্য দপ্তরে বা স্বাস্থ্য বিভাগে যে কী কী কর্মসূচি বা কী কী বিষয় আছে যেগুলিকে আমার মায়ে এবং শিশুদের কি সুরক্ষা দিতে পারে, সেগুলি আশাকর্মীদের মাধ্যমে আমাদের স্বাস্থ্যের সমস্ত বিষয় পরিষেবা প্রদান করার জন্য আমাদের স্বাস্থ্য বিভাগ বা সিএমও অফিস কিংবা এই ধরনের প্রাইমারি সেক্টরের কিন্তু কাজ করে যাচ্ছে। এখানে ম্যাডাম একটা বলার চেষ্টা করছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটার সঙ্গে আমি কিছুটা হলেও সহমত। আমি দেখি বিভিন্ন বিষয়ে শুধু আশাকর্মীরা কিন্তু স্বাস্থ্য না, অন্য বিষয়ে কিন্তু তারা আমাদের সরকারের অনেকগুলি কাজগুলি তারা করে। তখন দেখা যায় যখন আমরা দেখি জন্ডিস আক্রান্ত হয় কোনো এলাকায়, তখন যারা জল কালেকশন করতে গেলে বা খোঁজ নিতে গেলে, তাদের খবর নিতে গেলে অনেকে বাধা দেয়। শহরে বিশেষ করে এই প্রবণতা বেশি, কারণ শহরে মানুষ, ডাক্তারবাবু বলেছেন শঙ্করবাবু, যে শিক্ষিত সচেতন, কিন্তু বলবো সতর্ক না ততটা। তাদের আর্থিক সচেতনতা আছে বলে ভাবে যে সরকারি জিনিসগুলি আমার দরকার নেই, আমি তো নিজে অর্থের বিনিময়ে এসব ক্রয় করতে পারি বা ভালো চিকিৎসক বা চিকিৎসা কেন্দ্র যেতে পারি, এরকম একটা ধারণা সৃষ্টি হওয়ার ফলে আশাকর্মীদের তাদের মধ্যে কোনো জায়গাতে বাধাপ্রাপ্ত হন। আমি আজকে আশ্বস্ত করছি, যেহেতু এখানে জনপ্রতিনিধির এই প্রোগ্রামের ডাকার কারণ একটাই, এই নিউমোনিয়া বা শ্বাসকষ্ট বা কী কারণে হয়, কী কী অবস্থার জন্য হয় আর কী করলে পরে ভালো হয়, এগুলো আমাদেরকে বেশি বুঝবেন আমাদের চিকিৎসক ডাক্তারবাবুরা। তারাই প্রোগ্রাম করতে পারতেন, আমাদের জন্য ডাকেন জনপ্রতিনিধির জন্য। সমস্ত শুধু এই স্বাস্থ্য বিভাগের সমস্ত গভর্নমেন্ট কর্মসূচি যেটা বলেছেন, যদি জনপ্রতিনিধিরা সহযোগিতা না করেন বা সঙ্গে না থাকেন, এটা সাকসেসফুল করা যায় না। সরকারি যে কোনো কর্মসূচি বা যে কোনো প্রোগ্রাম, তো আমাদের কথা মানুষ শুনে বা আমরা স্বাস্থ্য দপ্তরের কর্মী চিকিৎসক বা আশাকর্মীদের সহযোগিতা করতে পারি। এই কারণে আমাদেরকে অনুষ্ঠানে ডাকা হয়, পদ দেওয়া হয়, বলার ব্যবস্থা করা হয়। এই কারণে আমি আশ্বস্ত করছি যে আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়াতে কোনো জায়গায় যদি কোনো আশাকর্মী বা স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্য বিষয়ক বা যে কোনো সরকারি কাজে যদি সরকারের সহযোগিতা করতে যায়, সরকারি পরিষেবাগুলি মানুষের কাছে পৌঁছে দিতে গিয়ে যদি বাধাপ্রাপ্ত হয়, আমাদের গুরুত্ব থাকবে। আমরা বলবো সমস্ত প্রতিনিধি, আমাদের ওয়ার্ডে যারা কর্পোরেটর নির্বাচিত প্রতিনিধি আছেন, যারা আমরা বিধায়ক আছি, যে বিধানসভা যে পর্যায়ে যারা জনপ্রতিনিধি, অবশ্যই সরকারি কাজকে সহযোগিতা করা আমাদের এটা দায়িত্ব কর্তব্যের পরে, এটা আমরা কমিটমেন্ট থাকে পাবলিকের কাছে। সেক্ষেত্রে বলবেন আমরা অবশ্যই সাহায্য করবো। আমরা পৌর নিগম থেকে বিভিন্ন এই ধরনের আরবান যে সেন্টারগুলি আছে, আমরা কিন্তু আশাকর্মীদের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা বা অন্যান্য পরিষেবার ক্ষেত্রে মানুষের কিন্তু জানান দেওয়া বা তাদেরকে সরকারি সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে তাদেরকে জানানো বা ব্যবস্থা করার ক্ষেত্রে কিন্তু তারা কাজটা করে থাকেন। কাজে আশাকর্মীদের আমি বলবো বা আমরা থাকেন, তারা কিন্তু বিভিন্ন কাজ করেন। আমরা কিন্তু তাদের পাশে আমরা নিশ্চয়ই থাকবো, কারণ সরকারের সঙ্গে আমরা আজীবিত আছি। আমরা সরকারি কাজ করতে, সরকার মানুষের দ্বারা তৈরি, মানুষের জন্য সরকার কাজ করে। কর্মসূচি এগুলি যে আজকে করেছে 2007-2025, এটা মানুষের জন্য করা, সরকারের সিস্টেমে কাজ হবে কিন্তু মানুষের জন্য করা হবে। কাজে সেক্ষেত্রে সার্বিক আমাদের জনপ্রতিনিধিদের নিশ্চয়ই সহযোগিতা থাকবে।